চলো মা বাড়ি চলো। অন্যবার যখন আমরা এই সময় ঘর থেকে বেরাই, বাবা রে কত হাঁক ডাক, এই নিয়েছিস সেই নিয়েছিস, আর আজকে ঘরটার অবস্থা দেখো, যেন একদম থম 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 করছে। দুটো সপ্তাহ আগেই আজকে এই সময় মানুষটা হসপিটালে, আর তার দুটো সপ্তাহ বুধবার পরে আজকের মানুষটা শ্রাদ্ধ শান্তি কাটকাজ বার কিনে নিচ্ছি আমরা। দেখি তুমি একবার এসো তো, পুষ্পদি এদিকে একবার এসো। আর এটি হলো পুষ্পদি, আর একটু কাছে এসো। এই পুষ্পদি হচ্ছে মায়ের খুব ভালো বন্ধু ছিল না পুষ্পদি? মায়ের সকালবেলা চায়ের সাথী ছিল পুষ্পদি। এক কাপ চা নিয়ে দুজনে মিলে গপ্প গুজব করে তারপর পুষ্পদি কাজে লাগতো। পুষ্পদিকেও একটুখানি রেকর্ড করে নিলাম। আবার কবে আসবো না আসবো বলো পুষ্পদি? ভালো থাকবে, সাবধানে থেকো। বাড়িটা একবার দেখিয়ে দিই, ফটোগুলো একবার তুলে নি। আমার শ্বশুর বাড়িতে আপনি কোনো ক্যানভাস দেখতে পাবেন না, কিন্তু সমস্ত মনীষীদের ফটো, বহু বহু পুরনো এই ফটোগুলো মা নিজের হাতে সব সাজিয়েছিল। এটা আমার শ্বশুর মশাইয়ের ফটো, উনি আরপিএফে সার্ভিস করতেন। খুবই কল আপনাদের মানিকদার মতো দেখতে, দেখুন। আর এটা আপনাদের মানিকদার ছবি, এটা তুলে নিয়ে যান। একদম ছোট্ট মানিকদা, দেখুন যেন মনে হচ্ছে ছোট্ট বাবু বসে আছে। ছোটবেলাকার ছবি, বাবু ছোটবেলার ছবি সব যত্ন করে তুলে রেখেছে। এটা আবার কিছু মশাইয়ের ছবি। কিছু মশাই আমার শাশুড়ি মা তো ভাই বোন ছিলেন, এক ভাই আর বোন, দেবীপ্রসাদ মুখার্জি। এইটা ছিল আপনাদের মানিকদার পড়ার ঘর। বাচ্চাগুলো ছোটাছুটি করেছে তো বিছানার চাদরটা এদিক ওদিক হয়ে গেছে। এটি ছিল আপনাদের মানিকদার পড়ার ঘর, এখন ছোট্ট মতো একটা ঘর। আর ছেলের বই রাখার জন্য এখানে একটা খুব সুন্দর করে দেখুন তাক বানিয়ে দিয়েছিল, গোটাটা ভর্তি রাখতো ওর পড়ার জিনিসপত্রে। ও বলতো স্কুল থেকে ফেরার পরে গোটা সারাটা দিন কাটতো এখানে। এটা ওরই পড়ার চেয়ার আর টেবিল, বহু বহু বছর পুরনো, এখন সৌম্য ব্যবহার করে। সব তার চিন্তির হয়ে গেল, মানুষটাই চলে গেল, কি গোছানো গোছাবে। তো চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ পুষ্পদি আসবো, হ্যাঁ ফোন করবো ফোন করবো, তুমি সাবধানে থেকো। হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ হ্যাঁ পুষ্পদি করবো, মন খারাপ, সাবধানে থেকো তুমি। এইবারে আসাটা ছিল একদম অন্যরকম। এই বাড়িটাতে এইবারে যখন ঢুকলামও চোখের জল নিয়ে, আর বেড়াচ্ছিও চোখের জল নিয়ে। গতবার লাস্ট যতবারই এসেছি গত 20 বছর, আসার সময় প্রচন্ড আনন্দ ছিল, আর যাবার সময় ছিল সবাইকে ছেড়ে চলে যাওয়ার একটা দুঃখ। কিন্তু এইবারে অনুভূতিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। ঢুকলাম ঘরে চোখের জল নিয়ে, বেড়াচ্ছিও চোখের জল নিয়ে। ফিরি এবার, যতই মনের মধ্যে মানুষের শোক তাপ কষ্ট থাক যাই থাক, মানুষকে তো আবার তার কাজে ফিরতেই হয়। আমার শ্বশুর বাড়ির সেই আম গাছটা। মহাদেব মারবে, মহাদেব মারবে, মহাদেব মারবে। সোম সাবধানে থাকবেন মা, তুমি সাবধানে যেও, সাবধানে যেও, ভালো করে পড়াশোনা করো ভালো করে বাবা। আর এই লোকটির সঙ্গে একবার পরিচয় করায়, এত বছরে কখনো আপনাদের সঙ্গে দেখা করানো হয়নি, তবে আমার শাশুড়ি মায়ের গর্ভতে তিনি জন্ম নেননি ঠিকই, কিন্তু আমার শাশুড়ি মায়ের ছেলে। আমাদের কখনো আমরা ভাবি না যে 3 ভাই, সবসময় এটাই ভাবা হয় 4 ভাই। খুব সুখের সময় সুপ্রিয়দার কথা না মনে থাকলেও সবসময় দুঃখের সময় পৃথিবীর মধ্যে সব থেকে আগে যদি কারোর কথা মনে থাকে সুপ্রিয়দার কথাই মনে পড়ে। মায়েরও যে এখন এরকম অবস্থা হয়েছিল, প্রথম ফোনটা আমরা সুপ্রিয়দাকে করি সমস্ত কাজে আমার বিয়ে পরে 20 বছর, আর তার আগে জানি না কবে থেকে পরিচিত। সমস্ত সুখে দুঃখে একদম অঙ্গাঙ্গি ভাবে যুক্ত সুপ্রিয়দা। মাকে মা বলেও ডাকতো, কাকিমাটা খুবই কম বলতো সুপ্রিয়দা। তো আজ আপনাদের সঙ্গে দেখানোর কারণ হচ্ছে যে এই ছেলেটার সঙ্গে আপনাদের সঙ্গে কোনোদিন পরিচয় করানো হয়নি, এই ছেলেটির সঙ্গে বাড়ির, আজকে তাকেও আপনাদের সঙ্গে একবার পরিচয় করবো। সাবধানে থেকো, ভালো থেকো। হ্যাঁ বড়দা, তুমিও সাবধানে থেকো বড়দা, ভালো থেকো তুমি। সাবধানে যেও। আমার তো চিন্তা হয়ে গেল যে তুমি ময়নাকে নিয়ে ফোন করে কথা বলে আর আমার মেজদা। চলো সবাই সাবধানে থেকো। এই যে মহাদেব মার্বেল যেটা ওখানে দাঁড়ান। হ্যাঁ সবাই ভালো থেকো,
চলো আবার দেখা হবে। বলুন এটা বসার এখানটা না বড়দি সাবধানে থাকবে। হ্যাঁ রেজদা সাবধানে থেকো, কিছু ভালো থেকো। হ্যাঁ ভালো থাকবে তোমরা সাবধানে যাও হ্যাঁ বাবা। হ্যাঁ বাদ দেখুন টাটা বড়দি টাটা, সাবধানে। কামা ভালোভাবে ভালো, হ্যাঁ বাবা তুমি ভালো হ্যাঁ, থেকো, ঠিক আছে। ভালোভাবে থেকো। চল, চল। সাবধানে থেকো, সাবধানে। বাই বাই। চলে এসেছি আমরা ভাইয়ের ফ্ল্যাটে। এবার মিতুন নেমে আসবে, কোন বাড়িটা তো চিনি না, এটা তো আমরা প্রথমবার আসছি। ও আসছে লিফটে, তাই অপেক্ষা করছি আমরা এখানে। এই দেখুন ওখানে একটা পার্ক আছে, ওই যে চলো 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 তোমার সংসারে চলো। খালি শহর থেকে এই ভাইটা এসেছিল আমাদেরকে ছাড়তে। সাবধানে পৌঁছিও ভাই। হ্যাঁ ঠিক আছে চলো। ওরে বাবা রে, আস্তে আস্তে মা, আস্তে ছেড়ে দাও, বাবা নিয়ে নেবে। ওর থেকে ব্যাগটার ওজন বেশি ওটা। চল, এই যে এইটা হচ্ছে মিতুন রানীর ঘর সংসার, এটা হল। আপনারা নিশ্চয় ওর চ্যানেলে তো দেখেইছেন। চলুন এবার একটু বসি, তুমি তো একটু চা খাওয়া। আমি মিষ্টি সাজিয়ে রেখেছি, মিষ্টি তো বাড়তে খেতে হবে। আচ্ছা তাই ভালো, তাই ভালো, একদম। বাহ, মা কি সুন্দর করে ঘরদোরগুলোকে সাজিয়েছে দেখুন। এত মেয়েটা পরিপাটি। বাহ, ম্যাম সে বাবা, খাবো না খাবো না বলেও তো মনে হচ্ছে তুলে ফেলবো একটা। নতুন মিষ্টির ভিতরে নলেন গুড়, কাঞ্চি সুন্দর দেখি। কেমন লাগছে মেহা বাড়ি? ভালো লাগছে? আর কি সুন্দর ওখানে চ, বাইরেটা চ মেহা, কি সুন্দর ব্যালকনি দেখ। সুন্দর একটা ব্যালকনি আমাদের, আর পলাশ ফুল ফুটেছে। আহা হা হা, চারিদিকটা পলাশ ফুলে আছে। একটা জিনিসও শেয়ার করি, আমাদের ওই যে সুপ্রিয়দা আছে, সুপ্রিয়দার ছেলে আমাদের মায়ের শ্রাদ্ধের কাজ, তারপর নিয়ম ভঙ্গের কাজের ও খাবার দাবারের ব্যবস্থা করেছিল। তো এইটি হচ্ছে ওর নাম্বার। খুব ভালো করেছিল ছেলেটি, যদি আপনারা চান যোগাযোগ করতে পারেন। ও আমাকে বলেছিল কাকিমা একটু তুমি তোমার চ্যানেলে বলে দিও, তাই আপনাদের সঙ্গে নাম্বারটি শেয়ার করলাম। হালি শহর বা তার পার্শ্ববর্তী এলাকায় যদি আপনাদের মনে হয়, আপনারা একবার যোগাযোগ করে দেখতে পারেন। ভালো করেছিল, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। যাই হোক, চলুন ব্লগটিও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।